আজকে ঘুম থেকে উঠেই দেখি আম্মু খুদের ভাত রান্না করছে। আর আম্মুর হাতে খুদের ভাত তো আমার খুবই মজা লাগে। সো আমি আর দেরি না করে একদম ঝটপট খাওয়ার জন্য চলে গেলাম। আম্মুর হাতের ভর্তা, খুদের ভাত সবকিছুই না আমার কাছে খুবই ভালো লাগে। সো আম্মু বাসায় এটা প্রায় বানাই থাকে। আমি তো সবকিছু দিয়ে একদম পেট ভরে নাস্তা করলাম। আজকে অনেকদিন পর আমি পান ট্রাই করতে যাচ্ছিলাম। আমার বাসায় নানি শাশুড়ি আসছে। আমার যখন পান খাচ্ছিল আমারও দেখে খেতে ইচ্ছে করতেছিল। তো আমি নানুকে বললাম আমাকে একটু বানাই দাও। নানু আমাকে ফার্স্টে দিতে যাচ্ছিল না, কজ পান খেলে নাকি মাথা ঘোরায়। বাট আমি তো ছোটবেলায় অনেক পান খেতাম। আমি যখন ছোট ছিলাম আমার দাদা পান খেত আর সবসময় আমাকে একটু করে দিত। তো আমি সবসময় দাদার কাছ থেকে খেয়ে থাকতাম। বাট আজকে খাওয়ার পর সত্যি মাথা ঘোরাইছে, জানি না কেন হয়েছে। আর সন্ধ্যাবেলায় অনেকগুলা বেলুন নিয়ে বসছিলাম, বেলুন ফুলাচ্ছিলাম। আমাদের বাসায় একটা ছোট্টখাটো বার্থডে সেলিব্রেশন আয়োজন করতেছিলাম। তো এই জন্য একটু সুন্দর করে ডেকোরেট করতেছিলাম। যদিও কোনো প্ল্যানিং ছিল না, তো আমরা হুট করে প্ল্যান করছি যেহেতু আমাদের ছোট্ট সোহার বার্থডে। সো ওকে একটু সারপ্রাইজ দিই। আমরা অল্প সময়ের মধ্যে যা যা পারতেছিলাম ওগুলো করতেছিলাম। ছোট্ট একটা পুডিং বানাইছিলাম। এছাড়া বাসায় আরো যা যা ছিল ওগুলা দিয়ে একটু ঘরোয়াভাবে সবকিছুর আয়োজন করতেছিলাম। তো বাইরের কেউ আসবে না, বাসায় আমরা ছোট্টখাট্টো ভাবে একটু সবাই মিলে সেলিব্রেশন করব। সবার বার্থডে সবার কাছে অনেক স্পেশাল। সো বার্থডেতে যদি স্পেশাল কোনো কিছু করা হয় তাহলে এমনি অনেক ভালো লাগা কাজ করে। খাবার দাবার, ডেকোরেশন সবকিছু করার পর আমরা ওয়েট করতেছিলাম 12টা বাজার জন্য। যেহেতু বার্থডের আগের দিন আমরা সেলিব্রেশন করতেছিলাম, সো 12টার জন্য ওয়েট করতেছিলাম। ওয়েট করতে করতে 12টা বেজে গেল। দেন কেক কাটা হলো। দোয়া করি সোহা অনেক বড় হও তুমি। ওই দিন এগুলা করতে করতে আমাদের ঘুমাইতে ঘুমাইতে অনেক রাত হয়ে গেছিল। পরের দিন আমাদের একটু বাইরে যাওয়ার প্রোগ্রাম ছিল। সারা রাত একটু ঘুম হয় নাই। সো টায়ার্ড নিয়ে একদম বাসা থেকে বের হয়েছিলাম। একটু ভালো লাগতেছিল না। ভালো লাগুক বা না লাগুক আমার তো খাওয়া মিস যাবে না। আমি তো একটার পর একটা খাচ্ছিলামই। দেন আমাদের কাজটা শেষ করলাম। এরপর চলে গেলাম আমরা খলিলের দোকানে। কয়েকদিন যাবতই দেখতেছিলাম খলিলের বিফ হোটেলটা বেশ জনপ্রিয়। সো একদিন যাবো ভাবতেছিলাম। আর আমার জামাই তো গরুর মাংস, বিরিয়ানি, তেহারি এগুলো খুবই পছন্দ করে। আর সে আমাকেই দেখাচ্ছিল বারবার যে এখানে একদিন যাবো। সো ফাইনালি আজকে যাচ্ছিলাম। আমাদের যেতে যেতে যদিও তখন লাঞ্চ টাইম শেষ হয়ে গেছিল, বাট এত মানুষের ভিড় ছিল তখনও। একদম মানুষ ফুল ছিল, বসার জায়গায় ছিল না। সো একটু দাঁড়িয়ে দেন আমরা বসার জায়গা পাই। যখন কোনো জায়গার খাবার ভালো হয় তখন আসলে কন্ডিশনটা এমনই হয়ে যায়। কোনো কিছু ফার্স্ট টাইম ট্রাই করার আগে খুবই এক্সাইটমেন্ট কাজ করে যে এটা কেমন হবে, খেতে ভালো হবে নাকি। আর আজকে আমাদের সবারই এমনটাই হয়েছিল, কারণ আমরা কেউই এখনো এখানের খাবারটা ট্রাই করি নাই। আমরা যাওয়ার পর ওদের যে স্পেশাল তেহারি আছে আর অন্যান্য খাবার ছিল ওগুলো অর্ডার করেছিলাম। মেইনলি আমরা গিয়েছিলাম এই তেহারিটা খাওয়ার জন্য। আর সাথে ওদের কালাভুনা আর লাল ভুনাও নিয়েছিলাম। আমরা সবাই একটা জিনিস অবাক হয়ে গেছি, ওদের খাবারের কোয়ান্টিটি প্রাইস অনুযায়ী অনেক ভালো ছিল। একজনের পক্ষে আসলে এক প্লেট খাওয়া সম্ভব না, তাই আমি অন্য একটা প্লেটে অল্প করে একটু সার্ভ করে নিচ্ছিলাম। সাথে যে লাল ভুনা আর কালা ভুনাটা ছিল ওগুলো একটু দিয়ে নিচ্ছিলাম। আমার কোনো কিছু এরকম ডেকোরেশন করে খেলে খুবই ভালো লাগে। আমার খাওয়ার থেকে ডেকোরেট বেশি করতে মন চায়। আর খাবারের কথা যদি বলতে হয়, ওদের তেহারিটা ট্রাই করতে গিয়েছিলাম, ওইটা খেতেই বেশ ভালো ছিল। সো তোমরা যারা তেহারি লাভার আসো তারা এটা গিয়ে ট্রাই করতে পারো। যাই হোক, আজকের ব্লগটা আমার এই পর্যন্তই ছিল। আই হোপ আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে। ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার। বাই বাই।